গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? সকাল সকাল উঠে পড়লাম। আজ বৃষ্টির ওয়েদার, খুবই বৃষ্টি হচ্ছে, তাই বাইরে বেরোতে পারিনি। সেদ্ধ ভাত বসিয়ে দিয়েছি খাওয়ার জন্য। এপারে প্রোগ্রামে গিয়েছিলাম আগের দিন, সেই ড্রেসগুলো ঘামে ভিজে যাওয়ার জন্য সেগুলোকে আবার রোদে দিলাম, মানে হাওয়াতে দিলাম। দিয়ে এদিক ওদিক কাজবার সারতে সারতে মোটামুটি বেলা হয়ে গেল। সকালে ঘুমিয়ে পড়েছিলাম, হঠাৎ করে জানালা খুলে জানলার দিকে চোখ দিতেই দেখলাম পুরো পুকুরে জল পুরো মুখোমুখি হয়ে গেছে ভরে। যাই হোক, দুপুরে খেতে বসলাম। দুপুরের মেনু ছিল কুমড়ো আলু সেদ্ধ, আর এপারে ভেন্ডি আলু ভাজা আর রুই মাছ ভাজা। দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে প্রোগ্রামে যাওয়ার টাইম হয়ে গেছিলো। প্রোগ্রামটা ছিল রাধামণি, সোজাসুজি নন্দকুমার দিয়ে চলে গেলাম রাধামণি। ব্যাগ সামলাতে সামলাতে ক্যামেরা আমার উল্টো হয়ে গেছে, আমি বুঝতেই পারিনি কিভাবে হলো। যাই হোক, তারপরে হাঁটতে হাঁটতে গাড়িটা, মানে আমাদের যে প্রোগ্রামে রিসিভ করার গাড়ি, সেটা কোন দিকে রয়েছে সেদিকেই হাঁটলাম। আমাকে বলে দিয়েছিল এমন জায়গায় রয়েছে। তো সামনের দিকে দেখলাম যে সত্যি দুটো গাড়ি দাঁড়িয়ে আছে। সামনে গেলাম, গিয়ে দেখছি দুটো গাড়ি দাঁড়িয়ে। যে দাদার প্রোগ্রাম ছিল এসকে ডান্স গ্রুপে, তো সেখানে গিয়ে দেখছি সুমনদাকে তো দেখা গেল না। তো পেছনে যে গাড়িতে রয়েছে শুভদা, সবার সাথে আলাপ করলাম। ড্রাইভারদা যে রয়েছে, দাদা বললো যে কেমন আছো, সবাই বললো কেমন আছো, সবার সাথে আলাপ করলাম, খুব ভালো লাগলো। এদিকে ব্যাগ তোলার কাজ চলছে, এবার আমরা বসবো। ঠিক আছে, এখান থেকে আমরা যাব অনেকটাই দূরে। তো গাড়িতে বসে পড়লাম। গাড়িতে বসে পড়ে গাড়ি ছেড়ে দিল, আমরা রওনা দিলাম খঞ্চির দিকে। খঞ্চিতে আমাদের প্রোগ্রামটা ছিল, খঞ্চিতে না, অ্যাকচুয়ালি প্রোগ্রামটা ছিল আমাদের তমলুক। তো রাধামণি দিয়ে যেতে গেলে রাস্তাটা খারাপ বলে তাই আমরা ঘুরে আবার খঞ্চি ব্যাক করে রিটার্ন করে আমরা প্রোগ্রামের স্পটে পৌঁছে গেলাম তমলুক। স্টেজের স্পটে গিয়ে দেখি এখনও স্টেজের কাজ চলছে, লাইটিং সাজানোর কাজ চলছে, এবারে ফুলের। আমরা চলে এলাম সোজা গ্রিন রুমে। খুব আনন্দ মজা হাসি ঠাট্টা হচ্ছিল, কেননা গ্রুপের একটা মেয়ে পা পিছলে হঠাৎ পড়ে গেছিল। তো টিফিন দিয়েছে কমিটির দাদা ভাইরা, রোল আর এপারে পেঁয়াজি আর মুড়ি। তো আমি একটা তুলে নিলাম, খুব খিদে পেয়েছিল, নিয়ে সোজা নিজের চেয়ারে গিয়ে বসে পড়লাম খাওয়ার জন্য, যে একটু খেলে শরীরে একটু বল পাবো, ডান্সটা ভালো হবে। তো এপারে সবাই মেকআপ করছে বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ। তো মেকআপ এদিকে চলছে। এপারে লাইটিংয়ের জন্য একটু কমিটির দাদা ভাইরা বলছিল যে অনেক লেট হয়ে গেছে, লাইটিং এখনও টাঙাওনি কেন, আমাদের প্রোগ্রাম শুরু করানোর কথা, তোমরা এখনও লাইটিং টাঙাতে পারোনি, প্রোগ্রাম আমরা কখন শুরু করবো, এই নিয়ে হালকা ঝামেলা ঝক্কর চলতে চলতে আমাদের অবশেষে প্রোগ্রাম শুরু হয়ে গেল। তো প্রোগ্রাম শুরু হতে হতে আমি তো এপারে টিফিন চালিয়ে যাচ্ছি। তো আমিও রেডি হয়ে গেলাম খাওয়া দাওয়া করে রেডি হওয়ার পরে এপারে ফার্স্ট উদ্বোধন সঙ্গীত শুরু হয়ে গেছে। যাই হোক, ডান্স হচ্ছে ঠাকুরে। তো ভাবলাম একটু আপনাদেরকে দেখাই। এপারে শিব তাণ্ডব, মানে সেকেন্ড এন্ট্রি। ঠিক আছে, শুভদা ও এপারে চুল টুল পড়া শুরু করে দিয়েছে, মানে সেকেন্ড এন্ট্রিতে উঠবে। অ্যাঙ্কার দাদাভাই ওনাকে সাজিয়ে হেল্প করছে, কেননা লেট হয়ে গেছিলো আমাদের, না মানে লাইটম্যানদের। তাই আমরাও তাড়াহুড়ো করে শুরু করে দিচ্ছি প্রোগ্রাম। দেখতে দেখতে প্রোগ্রামের শেষের দিকে একজন বউ সেজে উঠেছিল। তো তাকে নিয়ে সবাই খুব হাসি মজা করছিলাম আর কি, খুব ভালো লাগছিলো। এদিকে আমার অবস্থা দেখো, তার আগের এন্ট্রিটাই আমার ছিল, পুরো ঘেমে স্নান হয়ে গেছি, মানে পুরো ভিজে গেছে সারা শরীরে, এত ঘাম হয়েছে। ঠিক আছে, তো লেবে এসে খুব খুশি ওই বোনটা আর কি, সবাই হাসি ঠাট্টা করছে। আমি ভিডিও করছিলাম, ওবার দিয়ে বলছে দেখো তোমার ভিডিও করছে। এদিকে দেখতে দেখতে প্রোগ্রাম শেষ, সবাই খেতে যাচ্ছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে আর কি। এবার আমরা গাড়িতে উঠবো। তো এদিক দিয়ে আমরা গাড়ি উঠে গেলাম ফের। তো এবারে তখন বাজে কটা, 2:30 হবে। তো আমরা খুব সকাল সকাল বাড়ি পৌঁছে গেছি। আর সবাই ঘুমাচ্ছিল, আমি ওই ফাঁকেই একটু শট নিলাম ভিডিওর, কেননা ক্লান্ত হয়ে যায় সবাই। তো অবশেষে ঘরে পৌঁছে গেলাম। কেমন লাগলো ব্লগটি সবাই জানাবেন বন্ধু।